রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কিন্তু একদম বড় নয়, একদম ছোট্ট 5 মিনিটের ভিডিও। সকালে কিন্তু স্নান করে এই যে মাথাটা ধুয়েছি, তো এবার শীত লাগছিল, যার জন্য চুলটা মেশিন দিয়ে শুকিয়ে নিলাম। আর খালি পেটে জল খাওয়া কিন্তু ভীষণ ভালো, যার জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন তো ঠান্ডা পড়েছে, জলটা একদম পুরো ঠান্ডা হয়ে রয়েছে। তা ভাবলাম একটুখানি জল খাবো, আবার কে গরম করবে, তাই আলসেমি করে আর খেলাম না। আর আলু সেদ্ধ করেছিলাম, আজকে দম আলু বানাবো। ওই যে আগের দিন বাজার থেকে নতুন আলু এনেছিলাম, সেটা দিয়ে আজকে দম আলু করবো। আর শীতকাল চলে এসছে, এখন কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে দম আলু খাওয়া হবে। আর দম আলু আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি, গোপাল সোনা রান্না করব। আলুগুলো আমি আর আমার বর দুজন মিলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি, তারপরে মিক্সিতে মশলাটা পিষে নিয়েছি। এখন তো নিরামিষ মিক্সি হয়ে গেছে, যার জন্য কিন্তু মশলাটা আমি মিক্সিতেই পিষে নিই। আগে তো মিক্সি ছিল না, যার জন্যে শিলে পেশা লাগতো। এখন কিন্তু সে প্রবলেমটা একদমই নেই। এখন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। নামানোর আগে ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। আর এভাবে নিরামিষ দম আলু রান্না করলেও কিন্তু খেতে যেন তো অসাধারণ লাগে। সকাল সকাল রান্না করব, গোপাল সোনাকে সেবা দিতে হবে, ছেলের স্কুল আছে, গোপাল সোনার জন্য আলাদা করে এই যে তুলে রেখে দিয়েছি। আর বড় গোপাল স্কুলে যেটা নিয়ে যাবে সেটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন রুটি বানাবো, ছেলে স্কুলে নিয়ে যাবে। ছেলে সকালে ভাত খেয়ে যায় আর স্কুলে রুটি নিয়ে যায়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলের জন্য যে রুটিটা বানিয়েছিলাম সেটাতে ঘি লাগিয়ে দিয়েছি, 1.5টা রুটি দিয়েছি। আজকে বলছে যে 2টো রুটিও নেবে না। ঘি লাগিয়ে দিলে রুটি হোক কিংবা পরোটা, সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত যেন তো নরম থাকে। সবজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই যে প্যাক করে দিচ্ছি। আর শীতকাল তো, যার জন্য স্কুল কিন্তু একটুও লেট হয়েছে, আগের মতো অতটা তাড়াতাড়ি যায় না। ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাঞ্চ ওর ব্যাগে দিয়ে দিচ্ছি। ব্যাগে যেন তো অনেকগুলো বই নিয়ে যায়, ওর থেকে ব্যাগটা খুব ভারী। এদিকে আমার গোপাল সোনার কিন্তু স্নান হয়ে গেছে, এখন আমার গোপাল সোনা দম আলু দিয়ে অন্ন সেবা করছে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে এই যে আমরা সেবা করে নেব। আজকে মুসুরির ডাল করেছি, দম আলু করেছি। তা মুসুর ডাল তো গোপাল সোনাকে সেবা দেওয়া যায় না, যার জন্য আমরাই খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে কিন্তু আমি আলাদা করে সব রেখে দিয়েছি, নিরামিষ আর আমিষ। আমার তো নিরামিষ আমিষ ডবল ডবল বাসন হয়। এদিকে ঘরটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি গোছানো গাছানো পরিষ্কার পরিপাটি থাকলে জানো তো নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর এ পাশে সকালে আমার ছেলে একটু কম্বলের মধ্যে বসেছিল, যার জন্য কম্বলটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আগে তো গরম ছিল, যার জন্য কুলার বের করা ছিল, এখন তো গরম চলে গেছে, কম্বল চলে এসছে। শীতকালে কম্বল, গরমকালে কুলার, এই দুটো ভীষণ ভীষণ জরুরি। আর তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারছো, আমি সোয়েটার মোজা সব কিছু পরে রয়েছি। আমাদের এখানে কিন্তু ভালোই শীত পড়েছে, আর ধীরে ধীরে কিন্তু শীতটা আরও বেড়ে যাচ্ছে। এদিকটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আজকে 2টো কম্বল ধুয়েছি, এদিকে জলও চলে এসছে। কদিন থেকে জানো তো জামা কাপড় খুব ধোয়া হচ্ছে, শীতের জামা, তারপরে কম্বল, এক এক দিন এক একটা করে কম্বল ধুয়ে দিচ্ছিলাম। আর এই কম্বলগুলো পাতলা তো, যার জন্য 2টো কম্বল একসঙ্গে ধুয়ে দিয়েছি, আর কোমরটা একদম পুরো ব্যথা হয়ে গেছে। এখন তো নিচে রৌদ্র পড়ে না, যার জন্য সব জামা কাপড় কিন্তু উপরে নিয়ে আসতে হয়। রৌদ্র কিন্তু ভালোই উঠেছে। যখন ছাদের পরে আসি তখন ভীষণ গরম লাগে, আর নিচে গেলে আবার খুব শীত করে। তো ভাবলাম রৌদ্র রয়েছে, তাহলে চুলটা একটু খুলে দিই।
ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।